কালকে আমার বিয়ে। বিয়ে করে ফেলো। আমি বাড়ি থেকে একবার চলে আসছি। কিছুদিন আগে আমার মা মারা গেছেন। অনিশ্চিত জীবনে তোমাকে রেখে তোমার জীবন অনিশ্চিত কর। আমি কি তোমাকে ভালোবাসি অন্য কাউকে বিয়ে করার জন্য? চুপ! তুমি আমার ভাগ্যে নাই। এবারও হয়নি তাই তো? সরাসরি না করে দিয়েছে নাকি আগের বারের মতো ওয়েটিং এ রেখেছে? সরাসরি না করে দিয়েছে। এত চিন্তার কি আছে বলো? এবার হয়নি, পরের বার হবে। চিন্তা না করে উপায় আছে বল? বাড়িতে অসুস্থ মা, মায়ের বয়স হবে। ভেবেছিলাম যদি একটা চাকরি পাই মাকে ঢাকায় নিয়ে আসবো, মাকে নিয়ে আলাদা একটা বাসায় থাকি। এই সাথে মাও বুক বেরিয়ে আছেন, কিন্তু কত চেষ্টা করলাম তারপরও পারলাম না। আমার বাসায় যেন পরিচিকার মতো হয়ে যাচ্ছে। তুমি তো অনেক মেধাবী স্টুডেন্ট না? তোমার কোয়ালিফিকেশন অনেক ভালো। তুমি দেখবা তোমার যোগ্যতার প্রতিদান তুমি একদিন পাবে। এত চিন্তার কিছু নেই। সেই আশাতেই তো আছি। নিশ্চয়ই সকাল থেকে কিছু খাও না, দেখেই বোঝা যাচ্ছে। আমি খাইয়ে দিচ্ছি। হ্যালো মা। কেমন আছিস বাবা? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। মাসুদের কাছে টাকা পাঠাইছিলাম, ডাক্তার দেখাইছো? দেখাইছি বাজার। রেগুলার ডাক্তার দেখাই, সুবিধা অসুবিধা আমার জানাই। কি সাকিব কি অবস্থা? তোমার আমি কিছুক্ষণ পরে ফোন দিতেছি। এই তো ভাই ভালো। ভাই আপনার কি অবস্থা? ভালো আর থাকি কেমনে বলো? গত মাসে ভাড়াটা দিলা না? মেয়ার মেহেদি মিলে টাকাটা দিলাম তো ভাই, টাকাটা তো দরকার। আরে ভাই আপনার তো রুম ভাড়া খাওয়ানোর টাকা, আমারটা তো হাড্ডি ক্যাশ টাকা লইছে 500 টাকা। ভালো কথা, আমার টাকা দাস টাকা কতদিন হয়ে গেল? দোস্ত আমি টিউশনের টাকা এখনো পাই না। টাকা পাইলেই আমি ওর টাকা আমি দিয়ে দিই। দিয়ে দিও বুঝো তো ভাই, আমরা সবাই একই রকম, সবার অবস্থাই খারাপ। তোরা খাইছিস? সে কি খামু না? তখন আমরা সন্ধ্যায় খেয়ে আলিস। দেখলাম যে পাতিলে ভাত নাই, আর মিল কি দেয় নাই নাকি? এই মাসে কোনো মিলে টাকা দিছো? ম্যানেজারে কইছে পর্যন্ত পাত্তি না দিবা খাওয়ানো বন্ধ। সরি। তুমি আজকের দিনটার কথা ভুলে গেলে কি করে? তুমি তো জানোই যে আজকে কত দৌড়দৌড়ি, টেনশন, সবকিছুর ভিতরে স্পেশাল ড্রেসগুলোর কথা মাথায় ছিল না। এই ফুলটা তোমার, প্লিজ নাও প্লিজ। এই মুখটায় এত মায়া যে বেশিক্ষণ রাগ করে থাকতেও পারে। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এই তুমি তো ঘামায় গেছো কেন? ওই তোমার ভয়ে দৌড়ে ধরে চলে আসছে, তাই হয়ে গেছে। আমাকে ভয় পাইতে হবে কেন? ভালোবাসার মানুষকে ভয় পেতে হয়। হইছে, থাক, চলো অন্য কোথাও যাই, কিছু স্পেশাল ছবি তো। হ্যাঁ মা বলো। বাজার ঈদের তো বেশি দিন নাই, তুই বাইরে যাবি কবে? সমস্যা নেই মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি তাড়াতাড়ি আসার ট্রাই করতেছি। জানিস বাজান, আমি না একটা স্বপ্ন দেখছি, তোর ভালো একটা চাকরি হয়েছে, আর সেই চাকরি তোর মাসে টাকা দিয়া তুই আমার লেগে কত কিছু কিনে আনছস, মিষ্টি কিনে আনছস। সেই মিষ্টি গ্রামবাসী সবাই রে খাওয়াইছি। কবে যে তোর একটা চাকরি হইব? মা তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে মা, আমার চাকরি হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। তাইলে বাস বাড়ি এলে আমরা একটা খাসি কিনুম, সেই খাসিটার জবাই দিয়া আত্মীয় স্বজন বাইরে লইয়া একলগে আমরা খাবো। কি রে বাজান, তুই কোনো কথা কস নাকি? মা আমি এতে কেবল জয়েন করছি তো, ওই দেখি তো তাড়াতাড়ি সম্ভব টাকা পাঠানোর ব্যবস্থা করতে। সময় মতো টাকা পাই যাবা। হ্যাঁ, তারপরে তুমি আগে তোমার চিকিৎসা করো, আর আমি আসার আগে তোমার জানাবো। বাইরে আছি তো স্যার সামনে, আমি তোমার পরে ফোন দিতেছি মা। স্যার আপনার তো চাকরিটা হয় না, তাহলে মিথ্যা কথা বলেন কেন? মাসুদ, সাকিবের তো ভালো একটা চাকরি হয়ে গেছে, এখন আমাকে আর কোনো অভাব অনটন থাকবো না, আর করা লাগবে।